সালটা 1969। ইউনেস্কোর বিশেষ কনফারেন্স যার আয়োজন করা হয়েছিল সান ফ্রান্সিসকোতে। সেই বিশেষ কনফারেন্সেই পরিবেশবাদী ভাবনাচিন্তা নিয়ে জন ম্যাককনেল নামক একজন পরিবেশ চিন্তক সর্বপ্রথম বসুন্ধরা দিবসের প্রয়োজনীয়তা এবং এটির যে গুরুত্ব সেটা উপলব্ধি করিয়েছিলেন। এবং তারপর থেকেই 1970 সালের আজকের দিন অর্থাৎ 22শে এপ্রিল সারা বিশ্বে বসুন্ধরা দিবস হিসাবে এই দিনটিকে মূলত উদযাপন করা হয়। এবছর 2024 সালের বসুন্ধরা দিবসের থিম প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। আমাদের পৃথিবীটা বর্তমানকালে প্লাস্টিকে একটু একটু করে পুরো ছেয়ে যাচ্ছে। প্লাস্টিক তার যে ভয়ঙ্কর থাবা, সেই থাবা পৃথিবীতে বসিয়ে ফেলছে এবং তার ফল ভোগ করছে বিশ্বের প্রত্যেকটা ন্যাচারাল ফেনোমেনন। সেটা হতে পারে উদ্ভিদ, প্রাণী, মাটি, জল, বায়ু, সব কিছু। অর্থাৎ ওভারঅল পৃথিবীর ওপরে করাল থাবা বসাচ্ছে এই প্লাস্টিক। যদি না আমরা প্লাস্টিকের ব্যবহার কমাই, তাহলে এই প্লাস্টিক আগামীতে আমাদের স্বাভাবিক স্বাচ্ছন্দ্য জীবনের বড় বাধা হয়ে দাঁড়াবে। 2024 সালের আর্থ ডে বা বসুন্ধরা দিবসের এই থিম আমাদের প্রত্যেকের, যারা পরিবেশকে নিয়ে একটু ভাবে, তাদের প্রত্যেকের গায়ের লোমকে শিহরিত করে দেওয়ার মতো। প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। আমরা খেলা হয় দেখেছি, অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড, ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া। সেয়ানে খেলা হয়। তার আগে ওই স্তরে পৌঁছানোর জন্য প্রাথমিক পর্বের খেলা হয়। তারপরে দেখা যায় যে মূল খেলায় অংশগ্রহণ করে একদম বাঘা বাঘা টিমরা। ভার্সেস তখনই হয় যখন দুজন কম বেশি প্রায় সম শক্তিশালী হয়ে বসে। আমাদের পৃথিবী, যার হাতে সব কিছু, যে পৃথিবীর একটা ক্ষুদ্র অংশ আমরা, এই পৃথিবীর বিরুদ্ধাচারণে অর্থাৎ প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক, প্লাস্টিক এত শক্তিশালী একটা জায়গা তৈরি করে ফেলেছে। আমরা মানুষেরা একটু একটু করে এই প্লাস্টিকের ব্যবহার বাড়িয়ে বাড়িয়ে প্লাস্টিকময় করে চলেছি পুরো বিশ্বকে, যে কারণে এই পৃথিবী তার স্বাভাবিকতা হারানোর জন্য যে দুশ্চিন্তায় ভুগছে, সেই দুশ্চিন্তাটা হলো এই প্লাস্টিক। প্লাস্টিকের করাল থাবা মৃত্তিকা থেকে শুরু করে, জল থেকে শুরু করে, বায়ু থেকে শুরু করে সব জায়গায় সর্বত্র পড়ছে। যদি না এর ব্যবহার আমরা কমাই, তাহলে আমাদের প্রত্যেকের অসহায় হয়ে পড়তে হবে একটা দিন। আমরা আমাদের ইনস্ট্যান্ট ব্যবহার এবং ইনস্ট্যান্ট অ্যাক্সেসিবিলিটিকে নিয়ে ভীষণ ভাবি যে এই মুহূর্তে আমার দরকার, আমি বাজারে গেছি, আমি ব্যাগ নেইনি, এই প্লাস্টিক আমার দরকার, প্লাস্টিক ক্যারি প্যাকেট দরকার, তো আমাকে দিয়ে দেওয়া হলো। প্লাস্টিকের ব্যবহারকে নিয়ে মেতে উঠেছে ক্রেতা বিক্রেতা উভয়েই। বিক্রেতা যেমন যারা কিনছে, ক্রেতাদের নিজেদের স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য প্লাস্টিক নিয়ে হাজির। কেউ একটা আপেল কিনলেও তাকে একটা প্লাস্টিক ধরিয়ে দিচ্ছে, কেউ 1 কেজি আপেল কিনলেও একটা প্লাস্টিক ধরিয়ে দিচ্ছে। অর্থাৎ বিক্রেতা প্লাস্টিক দেওয়ার জন্য প্রস্তুত আর ক্রেতারাও নেওয়ার জন্য রেডি, যার ফলে সমস্যা দিনকে দিন বেড়ে চলেছে। আমরা যদি রিফিউজ না করি, আমরা যদি রিইউজ না করি, আমরা যদি রিডিউস না করি, তাহলে কোনোভাবেই এই প্লাস্টিকের ব্যবহার, প্লাস্টিকের মাত্রা পৃথিবীতে হ্রাস করা সম্ভব নয়। দেখো, বিভিন্ন সরকার, কোম্পানি এরা চাইবে না প্লাস্টিকের ব্যবহার বন্ধ হোক, এদের স্বার্থ জড়িয়ে রয়েছে। এরা মুখে আওয়াজ দেবে, কিন্তু এরা কোনোভাবেই এর প্রোডাকশন বন্ধ করবে না। যদি আমরা প্রত্যেকে নিজেদের কথা না ভেবে, পরিবেশের কথা একটু এক মুহূর্তের জন্য ভেবে, পৃথিবীর জন্য ভেবে যদি এই প্লাস্টিকের ব্যবহারকে কমাই, তবেই এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। এর মেথড 3টে, সবচেয়ে একাধিক 5টা মেথড রয়েছে, কিন্তু সবচেয়ে বেস্ট রিফিউজ করা, অর্থাৎ বিক্রেতা দিতে চাইবে আমি নেব না। 2, রিইউজ করা, আমার অলরেডি রয়েছে সেটাকেই আবার আমি নিয়ে যাব।
রিইউজ করব, কন্টিনিউয়াস রিইউজ করব। কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহার ছাড়া আমরা চলতে পারছি না, এর সাথে আবদ্ধ হয়ে গেছি, তাই রিইউজ করব। আর 3, রিডিউস করব, অর্থাৎ আমি সচেতনভাবে প্লাস্টিক ব্যবহার করা এর মাত্রাটাকে কমাবো। এই 3টে যদি আমরা করি, অর্থাৎ রিফিউজ, রিইউজ অ্যান্ড রিডিউস, তবেই এই প্লাস্টিকের যে ভয়ঙ্কর করাল থাবা সেটা থেকে আমরা মুক্তি হতে পারবো। তাই এই ভিডিও মূলত আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে করা হচ্ছে বসুন্ধরা দিবসের এবছরের থিমকে গুরুত্ব দিয়ে এবং মানুষের মধ্যে একটু সচেতনতার যাতে জায়গা তৈরি করা সম্ভব হয় সেই বার্তা দেওয়ার জন্য, যে আমাদের প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক, অর্থাৎ প্লাস্টিক একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে প্ল্যানেটকে টক্কর দেওয়ার জন্য। অর্থাৎ যদি আমরা সচেতন না হই তাহলে আমাদের পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্র ডিগ্রেডেড হয়ে যাবে, অবনমিত হয়ে যাবে। আর এর থেকে মুক্তির একটাই উপায়, এর ব্যবহার বন্ধ করা। তাই আর্থ ডেতে আজকের এই ভিডিওর মূল লক্ষ্য এটাই ছিল, আমাদের যারা ইউটিউবের সাবস্ক্রাইবার প্লাস যারা ফলোয়ার, তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেয়া। যদি মননে একটুও স্পন্দন জেগে ওঠে এই প্লাস্টিক এবং প্লাস্টিকের ক্ষতিকারক বিষয় সম্পর্কে, তাহলে আমার মনে হয় এবছরের যে বসুন্ধরা দিবস, সেই দিবসের সার্থকতা একটু হলেও হবে। তাই এই ভিডিও প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল এবং ওই যে 3টে মেথড, সেই মেথডকে ফলো করার জন্য নিজের সংকল্প নেয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।